ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সংগ্রামী মঞ্চের কর্তৃক আয়োজিত আজকে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা। আজকে মুফতি কর্মশালার মহতারাম সভাপতি উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মঞ্চের উপজেলা শাখার সংগ্রামী সহযোদ্ধা সভাপতি উপস্থিত আছেন অত্র ইউনিয়ন শাখার সংগ্রামী ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, ইউনিয়ন দায়িত্বশীল, সামনে ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ, সকলকে জেলা শাখা ইসলামী যুব আন্দোলন পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আলোচনা সন্ধ্যা থেকে পর্যন্ত হয়েছে, আর এখন রাত্র অনেকটা গভীর। কারণ হলো আমরা নামাজ পড়েছি 7:30টায়, ইতিমধ্যে 9টা বেজে গেছে। তার মানে হলো আমরা যদি আগের দিনে 8:30টায় নামাজ পড়তাম, এখন 10টা বেজে গেছে। তার মানে হলো রাত্র একটু গভীর হয়ে গেছে। আর বিশেষ করে কথা হলো আমরা যারা এখানে হাজির হয়েছি হয়তো কাছাকাছি লোক, আর বেশি দূরে যারা আছে এটা মনে হয় ইউনিয়নের মাঝ পর্যায়ে, যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের আশা আসলে দূর হয়ে রাখবে। আবার প্রত্যেকে হয়তো বিভিন্ন যাতায়াতের একটা সমস্যা থাকে, যার কারণে হয়তো আমি উপস্থিত হয় না। তবে আমি এটা বিশ্বাস করি আপনারা কম হচ্ছে এই জন্য আমি মন খারাপ করছি সেটা না, কারণ আমি এটা বুঝলাম যে সময়টা একটু বেখাপ্পা হওয়ার কারণে একটু লোকের উপস্থিতি কম হচ্ছে। কিন্তু প্রসঙ্গে এত কম লোক কখনো উপস্থিত হয় না, এটা আমাদের ধারণা আছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তো তারপর যারা এখন হাজির হয়েছেন, এটা ঠিকঠাক করে যদি বাড়ি চলে যান তাহলে আসলে আমাদের এই প্রোগ্রামের সার্থকতা হয় না। এই যে মোহন ভাই নজরুল উপজেলা সভাপতি, উনি যে কত ব্যস্ততা রেখে আসছেন উনি নিজেই বুঝেন। ওনার বোঝানোর কারণে আমি তো মোটামুটি ওনার সাইডে গেছি বা বিভিন্ন সময় উনি শেয়ার করেন। তা আসলে এই যে তিনি সংগঠনের মহব্বত এরকম ত্যাগ করেন, এরপরে আমিও আজকে মাদারীপুর থেকে আপনাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আসছি। আমার কর্মক্ষেত্র তো বর্তমানে মাদারীপুরে, তো সেখান থেকে আসছি। মূলত বিষয় হলো আমরা সকলে, আমি যে আসছি আমি প্রধান অতিথি, হয়তো পদাধিকার বলে প্রধান অতিথি, কিন্তু এখানে যারা আমার বিশ্বাস যে যারা আছে আমার থেকে অনেক বেশি এরকম আছে। এখন প্রথম পর্যায়ে কথা হলো আমরা যে এখানে হাজির হইলাম, এই যে হাজির হওয়াটা কেন, এই বিষয়টা যদি আমরা পরিচালনা করতে পারি আমার হাজির হওয়ার মধ্যে কোনো কষ্ট নাই। যেমনি ভাবে একটা মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে একটা সন্তান ধারণ করে, যিনি ধারণ করে উনি বোঝে যে কি কষ্টটাই 10টা মাস করছে। ঠিক যখন এই সারা এই সময়টা কষ্ট করার পর যখন সন্তানের মুখে কান্না কানে যায়, তখন মা বেহুশ অবস্থা থেকে হুঁশ ফেরে। এই হলো আল্লাহর একটা নিয়ামত। এই যে নিয়ামতটা আমরা তো এখানে হাজির হয়েছি, এই যে কষ্ট করে বসা আছি, যখন আমি বুঝতে পারবো এটা সার্থকতা কি, তখন আমাকে এই কষ্টটা কষ্টই মনে হবে। এখন আসেন তাহলে আমরা আসলাম কেন। আমি প্রথমে একখানা সূরা আল ইমরানের আয়াত অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা আমরা সবাই জানি, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। ভিন্ন কোন ধর্ম কেউ পালন করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেন যদি ইসলামকে বাদ দিয়ে কেউ বানোয়াট ধর্ম, অন্য কোনো ধর্ম পালন করে, ওটা আমি আল্লাহ গ্রহণ করব না, ওটা আমার কাছে কোনো মূল্যই নেই। এই যে ইসলামকে আমরা ধর্ম আমরা পাইলাম, এই ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ। তা আল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের জন্যই তো এখানে বসা। দায়িত্ব কার? আল্লাহ। সভাপতি দায়িত্ব দিয়েছে সেজন্য নাকি আল্লাহ দায়িত্ব দিয়েছে সেজন্য? আল্লাহ দায়িত্ব দিয়েছে। এখন আসেন তার দিন প্রতিষ্ঠার জন্য এই আয়াতগুলো শুনলাম। এখন আসি আমরা প্রথমে যে আমাদের দুইটা কাজ, জান্নাত পাওয়ার জন্য দুইটা শর্ত আছে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বরে নেক। এক নম্বরে কি? ঈমান। দুই নম্বরে ঈমান নাই ভালো কাজের দাম নাই। বুঝেন কিন্তু ভালো করে কথা, ঈমান নাই ভালো কাজের দাম নাই। এই প্রসঙ্গে একটা কথা প্রায় সময় বলে থাকি। একবার জেলখানার মোড় থেকে আমি নজরুল্লাহ যাচ্ছিলাম অটোতে, আহমেদুল্লাহ কলেজ আপনারা সবাই চেনেন। সামনে থেকে যাচ্ছিল এক ব্যক্তি বলতেছিল আহমেদুল্লাহ ব্যক্তি খুব ভালো ছিল, অনেক দানশীল, মুসলমানদের প্রতি সহযোগিতা করেন, মেয়ের বিবাহ না যাই বলছে তখন সে অনেক সহযোগিতা করেছে, অনেক মুসলমান গৃহহীন তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করেছে, উনি অনেক উপকার করেছেন, উনি একটা ভালো লোক, এরকম মুসলমানদের মধ্যেও নেই। বাস ওনার কথা ওনার বলতে দিছি। এরপর ঠিক আছে আপনি আপনার কথা বলছেন, এখন আমার কথা শুনুন, আমার কথার উত্তর আপনাকে দিতে হবে। আচ্ছা বলেন তো, এই যে উনি এই কাজগুলো করেছেন, আমরা জানি দুইটা কথা, একটা হলো ঈমান আনবে এরপর ভালো কাজ, একটা হলো ঈমান আনবে আর হলো ভালো কাজ করবে।
আমার আফসোস লাগে উনি এত ভালো কাজ করেছেন, আপনি যা বলেছেন আসলে এটা অনেক ভালো কাজ, কিন্তু এই কাজগুলো কোনো কাজে আসবে না। কেন? আমার ঈমান ছিল না, ঠিক না? এটা হলো ঈমান ছিল না। ঠিক আমাদের যদি ঈমান না থাকে তাহলে যত ভালো কাজ করেন, নামাজ যদি 5 ওয়াক্ত জায়গায় 5 ওয়াক্ত পড়ছেন, তাহাজ্জুদ করেছেন, আওয়াবিন করেছেন, ইশরাক করেছেন, ঈমানের মধ্যে যদি ঘাটতি থাকে ওই নামাজ কবুল হয় না। ওইটা আল্লাহ কি নামাজের মুখাপেক্ষি? আপনি যে টাকা কোটি কোটি টাকা দান করেন আল্লাহ কি মুখাপেক্ষি? কিন্তু প্রথম শর্ত কি? ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। এবার আসেন বুঝেন, কিন্তু এটা প্রশিক্ষণ কর্মশালা বুঝেন, ওই ঠিকঠাক আর গরম বক্তব্য না। তাই ঈমান যদি হয় প্রথম শর্ত, তাহলে আমরা ঈমানে মুফাসসাল করছি ছোটবেলায়, যারা মুরব্বিরা আছেন অনেকে পারেন, এখন মনে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 7টা বিষয় আছে। এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনা, দুই নম্বর হলো ফেরেশতাদের উপর ঈমান আনা, তিন নম্বর হলো আসমানী কিতাবের উপর ঈমান আনা, এরপর নবী রাসূলদের উপর ঈমান আনা, এরপর হলো পরকালের উপর ঈমান আনা, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এটার উপর ঈমান আনা, এরপর হলো পরকালে আবার আমরা পুনরুত্থিত হব, হিসাব হবে, এর উপর ঈমান আনা। আচ্ছা বলেন তো কোন বিষয়ের উপর একটু সন্দেহ পজিটিভ হওয়া মানে করা যাবে, অথবা কোন বিষয়ে একটু কম ঈমান আনলে ঈমানদার হওয়া যাবে? কোন বিষয়ে ছাড় পাওয়ার সুযোগ আছে? আচ্ছা আসেন, তাহলে আপনারাই বলছেন যে আসলে নাই, 7টা বিষয়ে পরিপূর্ণভাবে ঈমান আনতেই হবে, তাহলে সেই ঈমান। 6টা মানছি একটা মানি না, বুঝেন? 6টা মানছি একটা মানি না, ঈমানদার আছি নাই। তাহলে 7টাকেই পরিপূর্ণভাবে পালন করতে হবে। আচ্ছা এইবার বলেন আমানতু বিল্লাহ, প্রথম যে শর্তটা বুঝেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। তাহলে আল্লাহর উপর যদি ঈমান আনা হয়, আমরা নামাজ পড়েছি, ঈমান আল্লাহর উপর আনছি বিলে, ঠিক না? আল্লাহ বলছেন যে নামাজ পড়ো, নামাজ পড়ছি। রমজান মাস আসে যখন রোজা রাখি, আল্লাহ রাখতে বলে সেজন্য রাখি। হজ করতে বলছে, হজ ফরজ হয়েছে, বাস হজ করে আসি। আল্লাহকে আল্লাহর উপর ঈমান আনছি বিদায় করি নাকি? যত আমলগুলো করি সব আমলগুলো কি আল্লাহর উপর ঈমান আনি, সেই বিষয় ঈমান আনছি বিদায় করি, ঠিক না? এখন আসেন খুব সূক্ষ্মভাবে বুঝছেন, আপনি মানবেন কি মানবেন না, কথা আপনার কাছে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কথা ওটা না। আপনি মানেন না মানেন, কিন্তু এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আচ্ছা আল্লাহ যে আমাকে পাঠাইলেন, কি উদ্দেশ্যে পাঠাইলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমগ্র পৃথিবীর সমগ্র দুনিয়ার ভিতরে, বিশ্বের ভিতরে আল্লাহ যতটুকু আলম আছে, আলমের ভিতরে মাখলুক অনেকে বলে যে 18,000 কম বেশি মাখলুক, কিন্তু আসলে 18,000 মাখলুক আল্লাহ তৌফিক উসমানের দাওয়াত দরকার। উনি সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে একটু ঘুরে ঘুরে আসলেন, যে দেখি সমুদ্রের তলদেশে কি আছে। সেখান থেকে উনি উঠে এসে একটা কিতাব লিখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত মাখলুক সৃষ্টি করেছেন, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, কোনো মানুষের পক্ষে এটা গণনা করা সম্ভব না। এই সমস্ত মাখলুকের মধ্যে যেই সংখ্যা আল্লাহ জানে, এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক কারা? মানুষ। মানুষ। এই সার্টিফিকেট দিয়েছে কারা? আল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি বানাইছে এই জন্য যে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ দেখলে সেটা ফিরানোর চেষ্টা করে, ফিরাইতে হবে। চেষ্টা হলো পরের কথা, অসৎ কাজ ফিরাও, সৎ কাজের আদেশ দেন। আচ্ছা আমরা যে এই কাজগুলো করি, দেখেন যেই ব্যক্তি এই কাজ করে না, দেখেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টাও করলেন না, আপনি মাঠে ময়দানে আসলেন না, আর আপনি নামাজ পড়ে কপালে মাশাআল্লাহ একেবারে কি দান করে ফেলাইছেন, তাহলে আপনি ঈমান পরিপূর্ণ আছেন? আল্লাহর উপর ঈমান আছে? সহজ কথা কিন্তু ভাই, এটা আমি কিন্তু বানোয়াট কথা বলি না। তাহলে আল্লাহ আমাকে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আপনি যে দ্বীনের জন্য চেষ্টাও করলেন না, অর্থ ব্যয় করলেন না, সময় ব্যয় করলেন না, জান বাজি লাগলেন না, তাহলে আপনি দ্বীনের জন্য চেষ্টাটা করলেন কি? আল্লাহ নামাজ দিয়ে কি করবেন বলেন? আল্লাহ কি নামাজ না পড়লে, আমরা নামাজ না পড়লে আল্লাহ গরিব হয়ে এরকম? রোজা না রাখলে আল্লাহ গরিব হয়ে এরকম? দান সদকা না করলে মানে আল্লাহ গরিব হয়ে এরকম? নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন যে রকম বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধানগুলো প্রতিষ্ঠিত করা, এটাই হলো কি ঈমান, ঠিক না? যেমনি ভাবে আপনারা দেখেন, এই যে মোবাইলটা আমার হাতে হলো ভিভো কোম্পানির মোবাইল, অনেকে অপো কোম্পানি থাকতে পারে। আচ্ছা মোবাইলের সাথে একটা ক্যাটালগ দেয়, সবাই জানেন এটা নাকি? এই ক্যাটালগটা অপো কোম্পানির যে ক্যাটালগটা আছে, ওইটা দিকে এই ভিভো কোম্পানিটা চলবে না। আমার এই যে ক্যাটালগটা আছে, এটা অপো কোম্পানিটা চলবে না। বুঝেন সহজ কথা? তাহলে যদি সেটা না চলে, দুনিয়াটা সাধারণ মোবাইল চলে না, সমগ্র বিশ্বটা আল্লাহ যে ক্যাটালগ দিয়ে চালাইতে চেষ্টা করেন, চালাইতে চান, সেই জায়গায় আপনি লেনিন, মাও সেতুং, তারপর কার্ল মার্কস, অ্যারিস্টটল, সক্রেটিস, এদের আদর্শগুলো বাস্তবায়ন হইতেছে, আর আপনি সেই যে দেখতেছেন, আর আপনি ইমানদার দাবি করেন, বলুন কি? এটা কি তামাশা নাকি?
আপনি ইমানদার দাবি করেন আর এমনি হইল নাকি? আমাদের চরমনের মরহুম পীর সাহেব দামাত রহমাতুল্লাহ আলাইহি তিনি যে এই দিনের মিশনটা রেখে গেলেন, কেন রেখে গেলেন? তিনি সবসময় বলতেন না বাবা আমি রাজনীতি করি না, করে কি এই জায়গাটা, এই যে আল্লাহর উপর ঈমান, এই ঈমানের ইবাদতটা করার জন্যই আমাদের শাইখ এই পথে রেখে গেছেন। নচেত তিনি কি বুঝতেছিলেন না তখন তিনি রাজনীতিতে নামছেন, তখন তার মাদ্রাসা বন্ধ হওয়ার হুমকি দিয়েছিল নাকি? তাহলে বলছে যে তিনি বলছিলেন, বলেন ভাইজান এই যে আমার মাদ্রাসাটা এটা কিসের জন্য? দিনের জন্য। আর আমি যে রাজনীতি করি এটা কিসের জন্য? এটাও তো দিনের জন্য। তাই দিনের একটা কাজ করতে যাই যদি অন্য একটা কাজ বন্ধ হয়ে যায়, তাহলে যাক না বন্ধ হয়ে যায়, দিনের কাজ তো এইটাই যেটার মধ্যে দিন জিন্দা হবে, এইটাই চলমান থাকবে। মাদ্রাসা বন্ধ হয়েছে না, আরো বাড়ছে। তাহলে এখন মনে রাখবেন, দিনের এই জায়গা যদি কার্পণ্য আপনি করেন, আপনি হিসাব করবেন, আরে মিয়া দেখেন ছোট মানুষ যারা, ছোট বাচ্চা, আপনাদের নাতি নাতনি অথবা অনেকে ছোট ছেলে আছে, ওদেরকে বাজার থেকে একটা বিস্কুট কিনে নিয়ে দেবেন, দেওয়ার পরে বাবা একটু দাও তো বা দাদু একটু দাও তো, ও কি দিতে চায় না? কারণ কি ও বোঝে এই জিনিসটা, এরকম বোঝে না যে আমার দাদা হোক বা আমার বাবা হোক আমার চাচা হোক এটা খাইবে না, আমার সাথে একটু মশকারা করতেছে, মহব্বত করতেছে। কিন্তু আল্লাহ আমাকে হায়াত দিয়েছে এই জন্য যে আমার দিনের জন্য করবে, আমার দিনের জন্য। আমরা এই হায়াতটাকে এমন ভাবে আঁকড়াই ধরছি যে আল্লাহকে দিতেছেন, ওই যে বাচ্চা, ওই বাচ্চার মতো আমাদের বুঝ থাকার কারণে, কিন্তু হায়াতটা দিছে কে? আল্লাহ। এখান থেকে বাড়ি ফিরবো, নিশ্চয়তা আছে না? তাহলে নিশ্চয়তা যদি না থাকে, তাহলে যতক্ষণ সময় থাকে ইনশাআল্লাহ আজকে এখন থেকে নিয়ত করব দ্বীনের জন্য সংগ্রাম করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমিরের কোনো আদর্শ বাস্তবায়ন না। আমার আমির যতক্ষণ পর্যন্ত সাথে বলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শের উপরে থাকবেন, ততক্ষণ তার ইতাআত করব, যতক্ষণ সে যখন বিচ্যুত হবে তখন থেকে সে আমরা কি ভেঙে যাব। ঠিক না? আমরা এটা বিশ্বাস করি আমাদের যারা নেতা কর্মী আছে। এজন্য আমরা সংগঠন কেন করব? ইবাদতের জন্য। কেন করব ভাই? ইবাদতের জন্য, ঈমান রক্ষার জন্য। ঈমানটা রক্ষা হবে, বাকি সব কাজ কি হবে? ভালো হবে, কাজে আসবে। যেমনি ভাবে আপনাদের বাজারে কোন ব্যাংক আছে নাকি? আছে। আচ্ছা বলেন তো, আপনার পকেটে 5 লাখ টাকা আছে, আপনি যদি ব্যাংকের ম্যানেজারের টেবিলের সামনে রাখছেন, ম্যানেজার সব টাকাটা এখানে রাখেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে এখন ওটা যদি আপনি এক সপ্তাহ পরে যাইয়া ওইটা ওইভাবে চান, হয়তো ম্যানেজার অত খেয়াল করে না বা একজন নিয়ে গেছে, এখন যাইয়া চাইলে কি পাইবেন না? কিন্তু যদি আপনি 50 টাকাও নেন, ধরেন 50 টাকা নেন বা 500 টাকা নেন, নিয়ে বলছেন আমার এই অ্যাকাউন্টে, ম্যানেজার কোন যাওয়া লাগবে না, আরেকজনকে দিয়ে দিয়েছেন, ভাই আমার অ্যাকাউন্টে যদি ঢুকিয়ে দেন তো, তাহলে ওই ঢুকানোর পরে আপনি দেখতে পারলেন যখন খুশি তখন 50 বছর পর আপনি না পারেন, আপনার ওয়ারিশে পারেন, তার ওয়ারিশে পারেন, এইভাবে একটা সময় সেই টাকাটা কি উত্তোলন করতেই পারে। তাহলে এই টাকাটার ভ্যালু হলো কিসের মাধ্যমে? অ্যাকাউন্ট করার মাধ্যমে। ঠিক আমাদের যে আদনা আমলগুলো আছে, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, আদনা আমল করব, এই যে সময়টুকু দিতেছি সব কাজে আসবে কোন সময়? যখন ঈমান পরিপূর্ণ থাকবে। ঠিক না? ঈমান নামক যখন অ্যাকাউন্ট থাকবে। সুতরাং সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, দিন এটা কি এই সংগঠনের তাগিদে করবেন আল্লাহ ছোট কথা, আপনি করবেন কি করবেন না সেটা ভিন্ন কথা। মতিন ভাই ফোন দিয়েছে, আপনি আসেন নাই, আপনার ঈমান আপনি খাইছেন, সমস্যা এটা কি মতিন ভাই কোনোই আছে নাকি? এটা হোমের ভাই কোনোই আছে নাকি? আমার কিছু আছে নাকি? আমিরের কিছু আছে নাকি? আর ভাই আমরা তো সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাক দেই, কি জন্য? আপনি আখিরাতে যে জান্নাতে যান, আমরা এক বাগানে ঘোরাফেরা করব এই জন্য, আপনাকে জান্নাতে নিতে চাই। আর আপনি যদি যাইতেই না চান, তাহলে কেন আপনাকে এত জোর করে নেওয়া দরকার আছে? ঠিক আছে, এটা মাথায় সব সময় সেট রাখবেন। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, বাকিগুলো আলোচনা যাব না। তো এই যে এরপর আরেকটা বলা লাগে, আমালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনছি, ফেরেশতাদের উপরে ঈমান আনছি। আচ্ছা আমরা জানি ফেরেশতা আল্লাহর একটা বিশেষ সৃষ্টি, ঠিক না? তাহলে এরা আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আল্লাহর হুকুম, আল্লাহ যা হুকুম দেয় সেটাই করে। আমাদের ডানে বামে সব সময় ফেরেশতা অবস্থান করে, এদের খাবারের চাহিদা নাই, বাচ্চা কাচ্চার কিছু চাহিদা নাই, সব আল্লাহর হুকুম অনুযায়ী চলে, এটা আমরা বিশ্বাস করি। ঠিক না? এতে কোনো কমতি আছে না? হ্যাঁ না। আচ্ছা, তবে আমাদের ডান এই যে দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে না? থাকে। কিরামান কাতিবিন আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কোরআনে এই দুইজন সম্মানিত ফেরেশতারা জানে, দেখে, ভিডিও করে, সব রেকর্ডগুলো আল্লাহর কাছে পৌঁছে দেয়। এটা আমাদের বিশ্বাস আছে? আছে। হ্যাঁ আছে। যদি সেটা থাকে, খেয়াল করেন, যদি সেটা থাকে তাহলে এই যে ইউনিয়ন সভাপতি ফোন দিয়েছে মিটিং এর জন্য, মিটিংটা ফোনটা বন্ধ মানে সাইলেন্ট করে দেখেন, দেখার পরে আপনি এখানে রাখছেন, কারণ কি ফোন ধরলেই আমার মিটিং যাইতে হবে, ফোন ধরলেই আমার ওই কাজে যাইতে হবে। এরপরে আপনি আসেন বাড়িতে, ফোন ধরে বলেন ভাই আমি তো আসি বরিশাল মেডিকেল এখানে আসি। আচ্ছা এই যে আপনি কথাটা বললেন, তাহলে যে আপনার ফেরেশতা দেখছেন এটা? আপনি যদি ফেরেশতার প্রতি ঈমান আনতেন তাহলে কি এটা আপনি বলতে পারতেন না? বুঝছেন কথাটা কিন্তু খুব মারাত্মক কথা। তাহলে আমার ঈমানে ঘাটতি আছে, তার কারণে আমলও কোন কাজে আসে না।
নামাজ পড়ি অথচ খারাপ কাজ থেকে ফিরতে পারি না। এজন্য ঈমানকে পরিপূর্ণ করার জন্য, এই দ্বীপ প্রতিষ্ঠার জন্য এই মিশনে অবশ্যই আমাদেরকে লেগে থাকতে হবে। এরপর হলো আসেন এবার যে আমরা এই সংগঠনটা করি, আমাদের আজকের এখানে আসা এটা হয়তো আপনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মূলত আনা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় যে সার্কুলারগুলো থাকে, কেন্দ্রের সার্কুলারগুলো বাস্তবায়ন তৃণমূল পর্যায়ে হলো আমাদের শ্রেষ্ঠ জায়গা। ওয়ার্ডে যখন কাজ হয়, 9টা ওয়ার্ডে 9টা কমিটি আছে, 9টা প্রোগ্রাম হয়েছে, ওই ইউনিয়নকে আমরা ধন্যবাদ দিই। কারণ হ্যাঁ আব্দুল মতিন ভাই এটা পারছে, কুশঙ্গাল ইউনিয়নে 9টা প্রোগ্রাম করছে 9 ওয়ার্ডে। এইটা 9 ওয়ার্ডের মতিন ভাই কোনো কেরামতি না, ওই ওয়ার্ড দায়িত্বশীলদের, ঠিক না? তাহলে ওয়ার্ড দায়িত্বশীল যখন পরিশ্রম করে তখন মতিন ভাই কি হয়ে যায়, তার সফল হয়ে যায়। মতিন ভাই সফল এরকম যে এই উপজেলার মধ্যে 10টা শাখা আছে, এই 10টা শাখায় যখন প্রোগ্রাম হয় তখন আমাদের মতিন ভাই কি হয়ে যায়, সফল হয়ে যায়। আবার যখন আমার অধীনস্থ 4টা উপজেলা, একটা পৌরসভা আছে, এই 5টা শাখা যখন সফল হয়ে যায় তখন আমি জেলা কেন্দ্রের কাছে সফল হিসেবে বিবেচিত হই, ঠিক না? এই যে সফল হিসেবে বিবেচিত হওয়ার জন্য ক্ষেত্রটা কোথায়, একদম তৃণমূল পর্যায়ে না? তাহলে এই তৃণমূল পর্যায়ে থাকেন হলো আপনারা, এই জায়গাটায় কাজ আপনারা যদি না পারেন, আমি শত চিল্লাপাল্লা করলেও, শত কৌশল করলেও কোনো কাজ হবে না, আপনারা এই জায়গায় সত্যি করবেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে আমার কথা আমি শেষ করে দেবো, অবশ্যই আপনাদের অনেক দূর দূরান্তে যাইতে হবে। তো আমরা কেন্দ্রীয় যে সার্কুলার গুলো আছে, এই কেন্দ্রীয় সার্কুলার গুলো যখন দেওয়া হয়, যেমন আপনাদের এখানে শাহেখ রহমতুল্লাহ হয়েছিল, মতিন ভাই শাহেখ রহমতুল্লাহ প্রোগ্রাম হয় না, ওই সার্কুলারটা দেওয়া ছিল, যেহেতু এটা মিস হয়েছে, যাই ওটা ক্যান্সেল, হয়তো স্থানীয় কোনো কারণে হয়েছে। এরপর দেখেন আমাদের সিরাত মাহফিলের প্রোগ্রাম ছিল, এটা আমরা স্কিপ করে গেছি কেন্দ্রের কাছে, যে আমরা কিছু শাখায় দিয়েছি যারা উইলিংলি নেছে সিরাত মাহফিল, কিন্তু আমাদের কেন স্কিপ করলাম? বর্তমান মাসটা চলে কি মাস? অক্টোবর মাস ইংরেজি, আর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস, নাকি? আচ্ছা, যদি আমি প্রশ্ন করি আপনাদের কাছে কার কার কাছে বই আছে? এখন দেখাইতে পারেন কয়জন? বই হয়তো অনেকে আনেন নাই, বই কি আছে? বাড়িতে আছে, বা কাজ শুরু করছেন, কাজ চলমান আছে, এরকম কেটে কেটে দেই তো 1 2 3 4 আছে না? না আমরা তো বলবো 1 2 3 4 5 6 অথচ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার এই ইউনিয়নে কমপক্ষে 20টা বই, 20 জন কর্মী হওয়ার জন্য কমপক্ষে, এটা একটা মনে হয় উপজেলা থেকে টার্গেট দেওয়া হয়েছিল, কমপক্ষে 20 জন। তো 20টা বই কি নির্ধারণ করতে পারছেন? আমার কাছে আছে এখন পকেটে। শুনেন, আমরা